বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে যাব মধ্যমগ্রামের সবথেকে পুরনো রথযাত্রা অনুষ্ঠান যেখানে হয়, সেই কালীবাড়ির সামনে। মধ্যমগ্রাম কালীবাড়ি আমরা সবাই চিনি মোটামুটি। ঠিক তার সামনেই রথযাত্রা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর। দত্ত পরিবারের পক্ষ থেকে এই রথযাত্রা অনুষ্ঠানটি করা হয়। এবার তাদের ৭৫তম বর্ষ। আর এই যে যেটা আমি দেখাচ্ছি, মধ্যমগ্রাম কালীবাড়ি, নিশ্চয়ই এই মন্দিরে তোমাদের সবারই আশা আছে। মধ্যমগ্রাম কালীবাড়ি ঠিক তার উল্টো দিকেই রথটিকে কিন্তু খুব ভালো করে সাজানো হয়েছে। তো চলো সেটাকেই আজকে তুলে ধরছি। আমি রাস্তা পার করে চলে আসলাম উল্টো দিকে, যেখানে রথটিকে সাজানো আছে, আর ঠিক ওটাই হচ্ছে কিন্তু কালী মন্দির। খুব সাবধানে রাস্তা পার হতে হয়, তা না হলে কিন্তু প্রচন্ড গাড়ি চলে, তো অসুবিধা হয়ে যেতে পারে। এই রথযাত্রা উপলক্ষে এখানে কিন্তু একটা বিশাল মেলার আয়োজন করা হয়। রাস্তার দুপাশেই বিভিন্ন রকমের দোকান বসে। দেখো যেখানে রথটিকে সাজানো আছে সেই জায়গাটাতে তোমাদের নিয়ে এসেছি। এখানে কিন্তু পুজো দেওয়া হয়েছে এবং মানে কন্টিনিউয়াসলি যারা এখানে আসছে সবাই পান কলা দিয়ে এই যে রথের যাত্রার যে পুজো, মানে রথের যে পুজো, সেই পুজোটা দিচ্ছে। সবাই দেখো পান কলা দিয়ে দিচ্ছে, এবং উপরে যে দুজন বসে আছে তারা কিন্তু ওই ঠাকুরের সামনে ছুঁয়ে আবার ফেরত দিচ্ছে। তার পাশাপাশি আরো একজন যে নিচে ছিল সে কিন্তু প্রসাদ বিতরণ করছে। প্রচুর ভক্তের আগমন ঘটে এখানে। এই দিনটিতে কিন্তু প্রচুর মানুষ আছে, শুধু মধ্যমগ্রাম নয়, মধ্যমগ্রামের আশেপাশে অনেক জায়গা থেকে কিন্তু এই রথ উৎসবে কিন্তু মানুষজন চলে আসে। একটা কথা না বললেই নয়, সেটা হলো মধ্যমগ্রাম রথযাত্রা উৎসব বলতেই কিন্তু এই দত্ত পরিবারের রথযাত্রাকে বোঝানো হয়। প্রচুর ভক্তের যেরকম আগমন এখানে ঘটে, প্রচুর দোকান এখানে বসে টানা এক সপ্তাহ জুড়ে, অর্থাৎ রথ থেকে উল্টো রথ পর্যন্ত। এই যে এক সপ্তাহ ৭ দিন পুরো কিন্তু মেলা চলে। এবার তোমাদের দেখাবো এই রথযাত্রা অনুষ্ঠানের পাশাপাশি যে মেলাটি হয় সেই মেলাটি কিরকম, কি কি দোকান বসে। রাস্তার দুপাশেই এরকম প্রচুর দোকান বসে, কেনাকাটা তোমরা সবকিছু করতে পারবে এবং এমনকি ঘুরে দেখতে পারবে সবকিছু। তো চলো সেটা দেখে নাও। এই যে পান কলা নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে সবাই, 10 টাকা করে এগুলো। ব্যাপার মাম মেলা বসছে এখানে, প্রচুর ভিড় হবে। সন্ধ্যের পর থেকে প্রচন্ড ভিড় হবে। আর বৃষ্টিটা যদি না হয় তাহলে কিন্তু লোক প্রচুর হবে। বিভিন্ন রকমের আইটেম কিন্তু এই মেলাতে আসলে পরে দেখা যায়। এই পাশে জিলেপির দোকান আছে, জিলেপি, গজা, নিমকি। দেখো এখানে গাছ, নার্সারির যে গাছগুলো হয় সেই গাছের একটা দোকান দিয়েছে। বিভিন্ন রকমের চারা গাছ এখানে আছে, ফুল গাছ, ক্যাকটাস গাছ, বিভিন্ন রকমের গাছ। মোটামুটি মেলাটা এখানে
এটা হচ্ছে গ্রেট ইস্টার্ন, এতদূর পর্যন্ত চলে আসে। ভিড় কিন্তু বাড়ছে আস্তে আস্তে। এখানে একটা সুন্দর রথ নিয়ে আসছে। আবার সেই জায়গায় ফিরে আসলাম যেখানে রথ আছে। চলো।